তো নমস্কার সবাইকে, মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো এখন যাবে কোকো হসপিটালে ভ্যাকসিনেশন করতে। তোকে নিয়ে এখন ভ্যাকসিনেশন করতে যাবো। আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, তার জন্য আমার এই লুক। কোকোকে এখন আমি রেডি করবো। তো চলুন, যেতে যেতে আবার পারলে দেখা হচ্ছে। যে কোকো এখন হয়ে গেছে একদম রেডি যাওয়ার জন্য। কীরকম লাফালাফি করছে দেখুন, যে ঘুরতে যাবে ভাবছে, কিন্তু আসলে ও তো জানে না যে ও যাচ্ছে ইঞ্জেকশন খেতে। তাই তো, তুমি ইঞ্জেকশন খেতে যাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে, চলুন বেরোনো যাক। তো এই যে কোকো বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। এখন দৌড়াতে দৌড়াতে যাবে, লাফাতে লাফাতে যাবে, মানে রেগুলার ও যেটা করে থাকে, যেরকমভাবে লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে চলে। আসলে ও ভাবছে যে আমি যাবো ঘুরতে, অনেকদিন ঘুরতে বেরোই না, এইসব আর কি। আসলে এত রোদ, এতটাই রোদ যে কি আর বলবো, বলার কথা না। তার জন্য ঘুরতে যাচ্ছে, মানে এরকম দিয়ে যাচ্ছে স্কুটি করে। তো স্কুটির সামনে বসে কিছুক্ষণ যাওয়ার পরে একটা অঘটন ঘটিয়েছে, স্কুটি থেকে লাফ মেরেছে, যে ও আর এভাবে যাবে না। তো যাই হোক, সেটা আমি আর ক্যাপচার করিনি, সেটা কীভাবেই বা ক্যাপচার করবে, তখন ওকে সামলাচ্ছিলাম। তো এই যে ও নিয়ে যাচ্ছে এখন স্কুটি করে এভাবে স্কুটির সামনেটায় বসে। এই সময়টা দেখে মনে হচ্ছে কত শান্ত, কত ভালো, কত কি, মানে কিছু করছে না, কিছু না, কিন্তু আলটিমেটলি যে কতটা বদমাশ আর বিচ্ছু সেটা শুধু যে ওর সাথে থাকে সেই বুঝতে পারে। ও কিছুতেই এইভাবে যেতে চায় না, কেন কি জানি না, মানে এভাবে ও যাবেই না, হার্ডলি যাবেই না। ওকে কোলের মধ্যে নিয়ে বসে তারপরেই যেতে হবে, ওভাবেই পছন্দ করে। খানিকক্ষণ মানে অনেকটাই বেশ ভালোভাবে ভেবে গেছে, কিন্তু তারপর হঠাৎ যার মাথায় কি ক্যাড়া নাড়া দিয়েছে। তো যাবো ভেবেছিলাম হসপিটালে, কিন্তু আমাদের এত মাথায় ছিল না, আমার একদম মাথায় ছিল না, কাল ছিল রবীন্দ্র জয়ন্তী। মানে মাথায় ছিল, বাট কাল যে ছুটি থাকতে পারে সেটাই মাথায় ছিল না। তারপর রেগুলারলি আমরা যে দোকানে যাই সেই দোকানেই গিয়েছিলাম। দুটো ভ্যাকসিন হলে হয়ে যাবে? দুটোতেই হয়ে যাবে? মানে একটা এখন হবে, একটা একদিন পর হবে। আচ্ছা ঠিক আছে। এটা এসেছিল গো, আসেনি। কি গো? বিড়ালের খাবারটা চলে আসবে এই সপ্তাহে আসবে। ঠিক আছে। লাগেশন হয়েছে? না, লাগবে না। বয়স তো মানে 1 বছর ওভার হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর হতে চললো। আর সত্যি কথা বলতে ওকে আমার করাতে খুব ভয় লাগছে। না লাগবে না মনে হয়। দাদার সাথে কি কথাবার্তা হলো সেটা তো শুনতেই পেলেন। মানে ওই দাদার সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে, বিকজ কোকো আর মিনির জন্য। এই দাদাকেও খুব ভালোবাসে। তারপর ওকে দেবো জল, তার জন্য বাটিটা বার করলাম। তো সারা রাস্তা যেহেতু ভীষণ রোদ, ভীষণ গরম, ও প্রচুর হাঁপিয়ে গেছিলো। তারপর ওকে জল দিলাম। ও এতটাই করে উঠে দাঁড়িয়ে জলটা পর্যন্ত খায় না, এরকম বসে বসে খাবে, খাবারও এরকম বসে বসে খাবে, মানে এতটাই কুড়ে হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, যেটা বলছিলাম, হসপিটাল যেহেতু বন্ধ ছিল, তো ভাবলাম আমি দাদার কাছ থেকেই করিয়ে নিই। তো দাদা কিছুটা জানে, কিছুটা না ভালোই জানে, তো তার জন্য দাদার কাছ থেকেই করিয়ে নিলাম আর কি। যে আবার এই গরমের মধ্যে আসবো, কোকোরও কষ্ট হবে, আমাদেরও কষ্ট, তার জন্য ওই দাদার কাছ থেকেই করিয়ে নিলাম। আর বেশ ভালোভাবে করেও দিয়েছে, আপনারা দেখতে পাবেন আজকে। ঠিক ইঞ্জেকশন দেওয়ার সময় ওর অবস্থাটা কী হয়, এই যে দেখে নিয়েছে যেহেতু দাদার হাতে সিরিঞ্জ আছে, আর যাবে না দাদার কাছে, এরকম করে বদমাইশি করবে, কামড়াবে না, বদমাইশি করবে, কিছুতেই ওকে আর ইঞ্জেকশন দেওয়া যাবে না। ঘুরিয়ে যাই করে শেষ পর্যন্ত ইঞ্জেকশন দেওয়ার ভিডিওটা নিতে পারিনি, কারণ সেই সময়টা আমি কোলে নিয়ে নিয়েছিলাম। এভাবে ওকে ইঞ্জেকশন দেওয়া যাবেই না, কোনোভাবেই যাবে না। তো তারপরে কোলে নিয়ে ইঞ্জেকশনটা দিতে হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়া। এবার উনি বসে বসে হাঁপাচ্ছে, যে বদমাইশি করছে, দুষ্টুমি করছে, এই তো করে উনি, এছাড়া তো ওনার কোনো সেরকম কাজও নেই। তো এই যে এখন বসে আছে আমার পায়ের গোড়ায়, আমার সামনে,
আর ওখানে তো যেহেতু এসি চলছিল, তো আরামসে বসে বসে দুষ্টুমি করছিল। আর এই দাদার মানে এই দাদার কাছে গেলেও খুব ভালো থাকে, মানে ঈদখানে গেলেও খুব ভালো থাকে, কোনো মানে একটু আরাম পায় বা কিছু, যাই হোক খুব ভালো থাকে ওখানে গেলেও। ওই যে দেখতে পাচ্ছেন সাদা ন্যাকড়াটি, ওটা করেই পেঁচিয়ে নিয়ে গিয়েছিলাম ওকে। পেঁচিয়ে মানে গায়ের ওপর ফেলে নিয়ে গেছিলাম, আসলে এত রোদ তো, তাই একটু ন্যাকড়া ভিজিয়ে গায়ের ওপর ফেলে নিয়ে গেলেও একটু ভালো ফ্রেশ ফিল করে, তার জন্য ভাবেই নিয়ে গিয়েছিলাম। সারা দোকান ঘুটে বেড়ায় এরকমভাবে, যদিও দাদা কোনো বারণ বা কিছুই করে না, কারণ ওনারা কুকুর খুবই ভালোবাসে। তো যাই হোক, এভাবেই ঠিক চলতে থাকে, পুরো নিজের বাড়ির মতো স্বাধীনতা পেয়েছে ওখানে গিয়ে, এরকমভাবে ছোটাছুটি এরকমভাবেই ঘোরাফেরা করতে লাগে। তো যাই হোক, এবার ফিরে যাব বাড়ির দিকে, বেরিয়েও গেছি ওই দোকানটির থেকে, এবার যাব বাড়ির দিকে। নিয়েছিলাম মিনির জন্য একটা খাবার, যেহেতু মিনির ক্যাট ফুডটা পাওয়া যাচ্ছিল না, তাই জন্য মিনির এই ছোটো একটা প্যাকেট নিয়েছিলাম, যে ও খায় নাকি সেটা দেখার জন্য। আসলে হিমালয়ানটা খাওয়ালে না একটু প্রবলেম হচ্ছে, ও একদমই মেটেও খাচ্ছে না, ভাত টাত তো ছেড়েই দিন, ও তো ভাত খেতে পছন্দই করে না, কিন্তু মেটেটাও খাচ্ছে না, তার জন্য এটা নিয়েছি। তো এই যে এই রাস্তাটি তো আপনাদের সকলেরই ভীষণ চেনা, আমার বাড়ির রাস্তা। তো এই যে এবার ওখান দিয়ে যাচ্ছে, এখন আর দৌড়াদৌড়ি ছোটাছুটি নেই, এমনিতে হাঁপিয়েও গেছে, তার উপর পায়েও একটু লেগেছে। তো যাই হোক, এই রাস্তাটির মধ্যে দিয়ে যেতে যেতে কতবার যে কত কি শুকবে, আলটিমেটলি কিছুই করবে না, এরকমভাবে শুকতেই থাকবে। কি আর বলবো ওর ব্যাপারে বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি, মানে একটাই কথা ওর ব্যাপারে বলা যায়, বদমাস, দুষ্টু, বিচ্ছু সবই ও, কিন্তু অন্যান্য সবার থেকে হয়তো একটু শান্ত এবং খুবই ভালো। তাদের কাছে শুনেও নিলেন অন্যান্য স্ট্রিট ডগরা এখানে এই বয়সে লাইকেশন না করালে, মানে অপারেশন না করালে ঠিক কীরকম থাকে, আর ও ঠিক কীরকম আছে। তো ভালো, এই দাদাই আমাদেরকে একসময় বলেছিল ওকে লাইকেশন করানোর জন্য, যেহেতু স্টে ডগ, তার উপরে যাই হোক, তো তার জন্য আমরাও ভেবেছিলাম যে করাবো, মানে আমিও ভেবেছিলাম করাবো, কিন্তু আমার না সত্যি ওকে নিয়ে একটু ভয় লাগে, কারণ আমার মিনিকে করানো আছে, বাট ও একটু উইক তো ছোটো থেকেই, তার জন্য একটু ভয় লাগে। উইক বলতে ছোটোবেলায় প্রচুর ভুগেছে, তার জন্য বিশেষ করে আরও বেশি ভয় লাগে, আর একটু কিছুতেই প্রচুর হাঁপিয়ে যায়, তার জন্যও ভয় লাগে। মিনিকে আমার করানো আছে, কারণ মিনি আমাকে ভীষণ বিরক্ত করতো, ওটা না করালে বাধ্য হয়েই করিয়েছিলাম, নাহলে করানোর কোনো ইচ্ছা আমার ছিলই না ওকে। আমি জানি অপারেশন করালে ওদের ভালোই হয়, সবই ঠিক আছে, সব কিছু একদম পারফেক্ট থাকে, ভালো হয়, সব দিক থেকে ওরা ওকে থাকে, কিন্তু তাও আমার কোকোর ব্যাপারে একটু ভয় আছে, একটু না অনেকটাই ভয় আছে। আমি কোকোকে অনেকবার ডেট ফিক্সড করেও আমি নিয়ে যাইনি, কারণ আমার ভয় লাগে, প্রচুর ভয় লাগে ওর ব্যাপারে, যেহেতু ও ছোটো থেকে অনেকটা উইক, তার জন্য আরও বিশেষ করে বেশি ভয় লাগে যে যদি কিছু হয়ে যায়, যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায়। আসলে আমারই দেখা ওই হসপিটালিতেই একদিন একটি অপারেশন হওয়ার পর কুকুরটি মারা গেল, তারপর থেকে তো আমার আরও বেশি ভয় লাগে, তাই জন্য আমি আর কুকুরকে করাইনি। ভেবেছিলাম যদি আমি রাখতে না পারি ছেড়ে দেবো বলতে আমার বাড়িতেই রাখবো, কিন্তু এভাবে আর রাখবো না, ওকে বাইরে রাখবো, ও যা নিজের মতো থাকবে, ঘুরবে ফিরবে, আবার আমার বাড়িতে ঠিক আমার কাছে ফিরেই আসবে। কিন্তু যখন এখন এভাবে আছে, ভালো আছে, এখনও পর্যন্ত ঠিক আছে, তো আমার মনে হয় না ভবিষ্যতে ওকে আমার ওরকম কোনো কিছু করার দরকার আছে বলে। তো ঢুকে পড়েছি বাড়িতে, কথা বলতে বলতে, মানে ঢুকে পড়েছি আর কি বাড়িতে। তো দেখতে পাচ্ছেন এতটা বদমাইশ, ওই হুকটা খুলে ফেলেছে ও, দিয়ে বাড়িতে ঘরে আর ঢুকবে না, কিন্তু আবার গেট খোলার পর ফট করে ঘরে ঢুকে গেছে। এতটা গরম লাগছে তো তাই, আর সবসময় বাড়িতে জল দেওয়াই থাকে, তো জলটা ছিল, এসে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে স্যার এখন খাচ্ছে জল, আমি পাখাটাও চালিয়ে দিলাম যাতে একটু হাওয়াও খা, তুই হাওয়াটাও খা সঙ্গে জলটাও খা। আমি এবার খুলে দেবো ওকে, মানে চেনগুলো খুলে দেবো আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের মজার ভিডিওগুলো আপনারাই সবার আগে দেখতে পান। তো বাই।